একটা চকলেট বোমে 3 জন মারা যায়, তাহলে একটা কালি পটকায় কতজন মারা যাবে? করে দিয়ে নিজেদের পকেট ভরেছে। যে চাল, গম, চিনি বিনা পয়সায় এবং অল্প পয়সায় মানুষের পাওয়ার কথা ছিল, সেগুলো তারা কেজি কেজি দরে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে এখনো পর্যন্ত যা হিসেব পাওয়া গেছে, আরো পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত সেই হিসেবের পরিমাণ হচ্ছে, চুরির পরিমাণ হচ্ছে 10,000 কোটি টাকা। 1-2 টাকা নয়, 10,000 কোটি টাকা। আপনাদের ঠিক করতে হবে যে এই যে চোর, ছেচর, দুর্বৃত্ত, তোলাবাজ, এদের দল তৃণমূল কংগ্রেস, এদের প্রার্থীকে আবার ভোট দেবেন কিনা। এরা তো ভোট চাইতে আসবেই, এরা ভোট চাইতে আসবেই, সবাই ভোট চাইতে আসবে গণতন্ত্রে। কিন্তু আপনাদের বিবেচনা করতে হবে যে আমরা কাকে ভোট দেবো আর কাকে ভোট দেবো না। এই বিবেচনাটা যদি থাকে তাহলে দেখবেন আমাদের পরবর্তীকালে আর অনুশোচনার আফসোস করতে হবে না যে ভোট দিয়ে কাকে ক্ষমতায় আনলাম। এই যে ভোট আসছে, এই ভোট হচ্ছে ভারতবর্ষে ক্ষমতায় আসীন হওয়ার ভোট। এই ভোট রাজ্যের ভোট নয়, একথা ঠিক। কিন্তু এই ভোট একটা জিনিস দেখিয়ে দেবে, সেটা হচ্ছে যে এই যে তোলাবাজ দুর্বৃত্তদের দল তৃণমূল কংগ্রেস, তাকে যদি দিকে দিকে পরাজিত করা যায় এবং বিজেপি যদি পশ্চিমবঙ্গে অনেক সিট পায়, আমার তো ধারণা 25-30টা সিট নিশ্চয়ই পাবে বিজেপি, তাহলে দেখবেন এই যে তৃণমূল কংগ্রেস, যেটা কিনা ভেতরে ভেতরে ভেঙে গেছে, এর মধ্যে আমরা খবর পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস পার্টিটা ভেতরে ভেতরে ভেঙে গেছে। এদের ক্ষমতা থেকে চলে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদি বিজেপিকে আপনারা ভোট দিয়ে আনেন, আপনারা যদি আপনাদের আত্মীয় বন্ধু যারা বাইরের অন্যান্য জেলায় থাকেন এবং অন্যান্য শহরে বা জায়গায় থাকেন, অন্যান্য রাজ্যে, তাদেরকে যদি একটা করে টেলিফোন করে বলেন যে এবারের ভোটটা বিজেপিকে দিও, তাহলে যথেষ্ট প্রচার হয়। বিজেপি প্রচার করছে তার ক্ষমতা অনুযায়ী, আপনারাও এই সামান্য প্রচারটুকু করুন। এবং আমরা আজকে আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছি, আপনাদের সমর্থন প্রার্থনা করতে এসেছি, যাতে আপনাদের ভোট পদ্ম ফুলে পড়ে। আমার মনে হচ্ছে এই জমায়েত দেখে যে আপনারা একটা সিদ্ধান্তে এর মধ্যেই এসে গেছেন যে ভোট কাকে দেবেন বা দেবেন না। এরপরেও চিন্তা ভাবনা করার জিনিস থাকতে পারে। ক্রমাগত দেখবেন বিভিন্ন জিনিস উদ্ঘাটিত হচ্ছে, বাইরে বেরিয়ে আসছে, লুকিয়ে রাখা যাচ্ছে না। গতকাল আপনারা জানেন ভূপতিনগরে একটা কেন্দ্রীয় বাহিনী এসেছিল, তার নাম NIA। সেই বাহিনী এসে 2 জন দুষ্কৃতী যারা বিস্ফোরণে জড়িত ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। যখন নিয়ে যাওয়া হয় তখন একদল মানুষ সেই বাহিনীকে আক্রমণ করে, তাদের গাড়ির কাঁচ ভেঙে দেয়, তাদের একজন অফিসার আহত হন। ওই 2 জন দুষ্কৃতী তারা যে এই বিস্ফোরণে জড়িত ছিল, যে বিস্ফোরণে 3 জন মানুষ মারা গিয়েছিলেন, সেই বিস্ফোরণকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে বিস্ফোরণে 3 জন মারা গিয়েছিলেন তাকে বলেছেন যে একটা চকোলেট বোম ফেটেছিল। তো আমি আজকে জানতে চেয়েছি একটি টুইট করে এক্স হ্যান্ডেলে, যে যদি একটা চকলেট বোমে 3 জন মারা যায়, তাহলে একটা কালি পটকায় কতজন মারা যাবে? আশা করি এই তৃণমূল নেত্রী তার উত্তর দেবেন। এবং এই যে দুষ্কৃতীদের ধরা হয়েছে এবং তার ফলে অন্যান্য দুষ্কৃতীরা ভূপতিনগর ছেড়ে পালিয়ে গেছে, তারা জানে এরপর তারাও ধরা পড়বে। অর্থাৎ গন্ডগোল করে, সন্ত্রাস করে কারো রেহাই নেই। আপনারা জানেন এই তৃণমূল কংগ্রেস এখন বলছে লক্ষ্মীর ভান্ডারের কথা। লক্ষ্মীর ভান্ডারের
আসল গল্পটা আপনাদের একটু জেনে নেওয়া দরকার। কারণ লক্ষ্মীর ভাণ্ডার অনেক মায়েরা পান, তাদের হাতে কিছু টাকা আসে, তারা জেনে রাখবেন এই টাকা পাওয়া তাদের অধিকার। এই টাকাটা দয়া করে কেউ তাদের হাতে তুলে দিচ্ছে না। এই লক্ষ্মীর ভাণ্ডার তার টাকা যেটা আসে 500 বা 1000 কিংবা 1000 বা 1200 যেটা আসবে বলে শুনছি, এই টাকাটা সম্পূর্ণ তো পশ্চিমবঙ্গ সরকারের রাজকোষের টাকা। যে টাকাটা রাজকোষে ট্যাক্স হিসেবে জমা পড়ে, সেই টাকাটা একটা অংশ লক্ষ্মীর ভাণ্ডারে আপনাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। এই টাকা কারো ব্যক্তিগত সম্পত্তির টাকা নয় যে তৃণমূল কংগ্রেস থাকলে তবে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে তবে স্বাস্থ্যসাথী পাবেন। ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে এটা একটা পরিকল্পনা। এই পরিকল্পনা অনুযায়ী আপনারা টাকা পান। এই টাকা আপনাদের প্রাপ্য, আপনাদের অধিকার। এই অধিকারকে আপনারা ভাববেন না যে কেউ আপনাদেরকে দয়া করে এই টাকাটা পাইয়ে দিচ্ছে। যে কোনো দলই ক্ষমতায় আসুক পশ্চিমবঙ্গে, এই অধিকার ভোগ কেউ কোনোদিন কাটতে পারবে না। এর মধ্যেই আমাদের নেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে 2026-এ যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে এই টাকা অনেক বাড়িয়ে দেওয়া হবে এবং তার পরিমাণ 3000 টাকা পর্যন্ত হতে পারে। এই টাকা সরকারি কোষ থেকে দেওয়া হবে। বিজেপি কখনো দাবি করবে না বা দাবি করছে না যে আমরা ব্যক্তিগত সূত্রে এই টাকা দেবো, না, তা হয় না। তা হয় না, কারণ এটা একটা রাজ্য সরকারের স্কিম। এই স্কিমে সারা ভারতবর্ষে অনেক মানুষ টাকা পান। শুধু পশ্চিমবঙ্গবাসী পান তা নয়, আর অনেক রাজ্যের মানুষ সেই টাকা পান। রাজকোষ থেকে সেই টাকা দেওয়া হয় এবং হবে। ফলে আপনারা যখন তৃণমূল কংগ্রেস প্রচার করতে আসবে যে আমরা না থাকলে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন না, তখন তাদেরকে একটা খুব নরম গলায় একটা প্রশ্ন করবেন। সেই প্রশ্নটা হচ্ছে যে বাবা, তুমি তো বলছো তৃণমূল কংগ্রেস না থাকলে আমরা এই টাকাটা পাবো না, তো এই টাকাটা কি মমতা ব্যানার্জির কোনো ব্যক্তিগত সম্পত্তি থেকে দেওয়া হয়, না মমতা ব্যানার্জির কোনো আত্মীয় স্বজনের টাকা থেকে দেওয়া হয়, না সরকারি কোষাগার থেকে দেওয়া হয়? উত্তরটা শুনবেন। এই টাকাটা সরকারি কোষাগার থেকে দেওয়া হয়, এ কথা সবাই জানে এবং তারাও বলতে বাধ্য। তারা যদি অন্য কোনো কথা বলে তাকে সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করবেন যে কিভাবে এই টাকাটা এসছে দেখাও। আপনাদের মধ্যে অনেক মহিলা আছেন যারা অত্যন্ত সচেতন, তারা এই চ্যালেঞ্জটা করবেন। একটা সামান্য প্রশ্ন, যে টাকাটা কোথেকে আসে? টাকাটা পশ্চিমবঙ্গ সরকারের টাকা, টাকাটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত টাকা নয়, টাকাটা সরকারি কোষাগারের টাকা। সেই টাকাটা মমতা ব্যানার্জির কোনো আত্মীয় স্বজন অন্য কারো টাকা নয়। এই টাকাটা আপনার প্রাপ্য। এই টাকাটার বিষয়ে আজ থেকে 20 বছর আগে একজন বাঙালি পণ্ডিত ব্যক্তি, প্রেসিডেন্সি কলেজের ছাত্র, নাম প্রণব বর্ধন, তিনি এই প্রশ্নটা তুলেছিলেন আজ থেকে 20 বছর আগে, যে ভারতবর্ষের প্রতিটা পরিবারে অন্তত 7500 করে টাকা প্রত্যেকটা পরিবারের হাতে পৌঁছে দেওয়া যায় কি যায় না। এই নিয়ে তখন অনেক আলাপ আলোচনা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই ব্যবস্থা কংগ্রেস সরকার করে উঠতে পারেনি। তারপর বিষয়টি চাপা পড়ে গিয়েছিল, কিন্তু তারপর অন্যান্য অনেক রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও একটা সামান্য টাকা রাজকোষ থেকে দেওয়া শুরু হয়, যার নাম লক্ষ্মীর ভাণ্ডার। অর্থাৎ এটা মমতা ব্যানার্জি আবিষ্কার করেছেন বা মমতা ব্যানার্জির ব্রেন চাইল্ড, এটা আপনারা ভাববেন না, এটা নয়। এটা 20 বছর আগেকার একজন বাঙালি অর্থনীতিবিদ প্রণব বর্ধন, তার এখন 80 বছরের বেশি বয়স, আমেরিকায় থাকেন, সেখানেই পড়াতেন। এটা তার চিন্তা ভাবনা থেকে উদ্ভূত যে মানুষের হাতে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যাবে। সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার সম্বন্ধে আমি 3টে কথা সংক্ষেপে বলে দিতে চাই। যা বললাম সেগুলোর সংক্ষিপ্ত সার হচ্ছে, প্রথম হচ্ছে এই টাকা কারো ব্যক্তিগত টাকা নয়। দ্বিতীয় হচ্ছে
এই টাকা যারা পাচ্ছেন তাদের প্রাপ্য, তারা তাদের অধিকার থেকে আছে বলে পাচ্ছেন, কেউ দয়া করে দিচ্ছে না, তাদের অধিকারের জন্য তারা এই টাকা পাচ্ছেন। 3 নম্বর হচ্ছে যে মিথ্যে কথা, মিথ্যে প্রচার চালানো হচ্ছে যে তৃণমূল কংগ্রেস না থাকলে এই টাকা পাওয়া যাবে না। তার প্রশ্নটা জিজ্ঞেস করবেন যে কেন বাবা, এটা তো সরকারি স্কিম, এই টাকা কেন পাওয়া যাবে না? দেখবেন তারা কি উত্তর দেয়। যখনই প্রচার করতে আসবে, যখন লক্ষ্মীর ভান্ডার নিয়ে কথা বলবে, এই ছোট্ট প্রশ্নটা করবেন যে টাকাটা কোথেকে আসে আর এটা সরকারি স্কিম কিনা। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখন এই নির্বাচনী প্রচারে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস আপনাদের কিভাবে ভাওতা দিয়ে বোঝাচ্ছেন যে টাকাটা তৃণমূল কংগ্রেস দিচ্ছে। ব্যাপারটা আদৌ তা নয়। এই 3টে বিষয় আপনারা মাথায় রাখবেন। এরপর আসে অন্যান্য সুইচাওয়ারের কথা। এরা খাদ্য চুরি করে দিয়ে, যে কথা একটু আগে বলেছি, মানুষের জন্য দেওয়া বিনা পয়সার চাল, গম, চিনি বা অল্প পয়সার চিনি, যেটা মানুষের পাওয়ার কথা ছিল, সেটা বিদেশে পাচার করে 10,000 কোটি টাকা, এখনো পর্যন্ত যা হিসেব 10,000 কোটি টাকা তারা চুরি করেছে, চুরি করে অন্য দেশে পাঠিয়ে দিয়েছে। তাদের খাদ্যমন্ত্রী এই কারণে, আগে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আছেন। আরেকজন মন্ত্রী, তার নাম পার্থ চট্টোপাধ্যায়, তিনি শিক্ষিত বেকার যুবকদের, যাদের স্কুলে মাস্টার মশাইয়ের চাকরি পাওয়ার কথা ছিল, তাদেরকে না দিয়ে একদল অযোগ্য ছেলেদের টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন এবং তার বান্ধবীর বাড়ি থেকে 48 কোটি টাকা পাওয়া গেছে। 48 কোটি বা 48 টাকা বা 48,000 বা 48 লাখ নয়, 48 কোটি টাকা পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? 15 কিলোগ্রাম সোনার গয়না, 15 ভরি নয় বা 150 ভরি নয়, 15 কিলোগ্রাম সোনার গয়না পাওয়া গেছে। এইবার যখন জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, তখন এই পার্থ চট্টোপাধ্যায়, চোর মন্ত্রী, এখন জেলে আছে, তার বান্ধবী বলেছে এর একটা টাকাও আমার নয়, এই সোনাও আমার নয়। তারপর পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয় যে এই টাকা কার? তিনি বলেন যে এটা আমার বাড়ি থেকে পাওয়া যায়নি, আমার টাকাও নয়, আমার সোনাও নয়। তাহলে আপনারা একবার ভাবুন যে 48 কোটি টাকার কোনো ক্লেমেন্ট নেই, কেউ দাবি করছেন না যে এই 48 কোটি টাকা আমার টাকা। ভাবতে পারেন আজকে আপনার আমার পকেট থেকে যদি একটা 100 টাকার নোট পড়ে যায়, আমরা সেটা সারা রাস্তা খুঁজি যে কোথায় পড়লো, কোথায় পড়লো, কোথায় পড়লো, বা কে নিল, কে নিল, কে নিল। কিন্তু এরা 48 কোটি টাকা, যে বলবে আমার টাকা, সে তো সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে তুমি টাকাটা অন্যায়ভাবে রোজগার করেছো, চাকরি বিক্রি করে রোজগার করেছো, তাই কিল খেয়ে কিল হজম করতে হচ্ছে। এরা বলছে এ টাকা আমার নয়। এইরকম ভাবে ইডি পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছরে মোট 3,000 কোটি টাকা উদ্ধার করেছে। মোট 3,000 কোটি টাকা উদ্ধার করেছে। সেই টাকা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের এই একজন প্রার্থীকে, কৃষ্ণনগরের প্রার্থীকে জানিয়েছেন যে আমি মনে করি যারা আইন জানেন, আইনবিদদের পরামর্শ নিয়ে এই টাকাটা বাংলার গরিব মানুষের হাতে ফেরত দিয়ে দেব। আমি একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসেবে, এবং যেহেতু আমি অন্তত 23 বছর কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেছিলাম আইনজীবী হিসেবে, আমি কথা সমর্থন করে বলেছি যে এটা দেওয়া সম্ভব, এটা দেওয়া যায়, তার জন্য আইন সামান্য পরিবর্তন করতে হবে। এই আইন পরিবর্তন করা কিছুই নয়, কারণ আমাদের জেনে রাখতে হবে যে আইন মানুষের জন্যে, মানুষ আইনের জন্যে নয়।